যারে তুই ভালোবাসতি এখন থেকে তারে তুই ভাবি বলে ডাকবি, তাইলে বুঝবি যে আমি কোন রকমের কষ্টের মধ্যে আছি। মা সাবধান, তুমি আমার কিন্তু কোনো বাধা দিবে না। আমি মায়ারে বিয়া করুম, এইটাই ফাইনাল। আল্লাহ রে! আমি কি দেখলাম? কি হয়েছে ফারজানা? এত রাত্রে বেলা তুমি বাইরে কেন? ঘুমাও নাই? কাঁদতেছো কেন? আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ওটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন দেখছো তুমি? না, ওই কথা আমি মুখে আনতে পারব না। রাতের বেলার স্বপ্ন রাতে বললে নাকি সত্যি হয়ে যায়। ফারজানা, আমি এত কথা শুনতে চাই না, বলতেছি কি স্বপ্ন দেখছো বলো। আল্লাহ দোহাই লাগে, আপনি আমারে জিজ্ঞেস করেন না, আমি বলতে পারবো না। আমার কসম লাগে ফারজানা, আর তুমি যদি আমারে ন্যূনতম কোনোদিন ভালোবাসা থাকো, সেই ভালোবাসার কসম বলো আমার কি স্বপ্ন দেখছো। আমি স্বপ্নে দেখছি আপনি গলায় ফাঁসি দিয়েছেন। আমি মা লাশের মা আপনার লাশের পাশে বসে কাঁদতেছি। কি বললা তুমি? আমি ফাঁসি দিয়ে মারা গেছি, তুমি এইটা স্বপ্ন দেখছো? তার মানে সারাদিন তুমি এটা নিয়ে কল্পনা করো, আর তুমি চাও আমি যাতে মারা যাই। তার মানে তুমি আমার মৃত্যু কামনা করো, তাই না? কি কইতেছেন আপনি এগুলা? আপনি আমার রিমার বাবা, আমি আপনার মৃত্যু কামনা করতে পারি? অবশ্যই পারো, কারণ আমি মারা গেলে সবকিছুর সমাধান হয়ে যায়। তাহলে তুমি রাশেদের সাথে সুন্দর করে সুখের সংসার করতে পারো না? আমি তো মরুম না। আমার সাথে যারা বেইমানি করছে আমি সবগুলোর শাস্তি দেব। আমার এই বুকের মধ্যে যারা তুষের আগুন জ্বালাইছে, প্রত্যেকের বুকের মধ্যে আমিও তুষের আগুন জ্বালাবো। কঠিন প্রতিশোধ নিব আমি, কঠিন প্রতিশোধ। কি প্রতিশোধ দিবেন আপনি? সেটা আমি এখন বলবো না। আমার সিদ্ধান্ত আমি কালকে সকালবেলা জানাবো। কই যাইতেছেন? কিরে জামাল, তুই তো রাজ্য আসছস কে? আমারে ক কি হইছে? কোনো কিছু হয় নাই মা, যা হওয়ার তা তো আমি বিদেশে থাকতেই হয়ে গেছে। এখন এটার একটা সমাধান দরকার না? ভাইজান, তুমি এটার একটা তাড়াতাড়ি সমাধান করো। তুমি যেই সিদ্ধান্ত দিবা আমি মাথা পাইতা নিব। আমি তোমারে কথা দিলাম, তোমার যদি মনে হয় যে আমি এই বাড়িতে থাকলে তোমার ভাবির নিয়ে থাকতে অসুবিধা হইব, তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, এই বাড়ি ছেড়ে চলে যাবো। গ্রামের মানুষের কাছে এই সমস্ত কথা বলে আমাদেরকে আর হাসির পাত্র বানায় না। ভাইজান, তুমি এটার একটা সমাধান করো ভাইজান। সমাধান তো করুমি। আমি কালকে রাত্রে একটা সমাধান খুঁজে পেয়েছি। কি সমাধান পাইছো ভাইজান? কোন কেন আমারে? মা, আমি নতুন করে আরেকটা বিয়া করুম। এসব তুমি কি কইতেছো? তাহলে আমার কি হইব? রিমার কি হইব? তোমার কি হইব সেটা তো আমি জানি না। তুমি কে? তুমি রাশেদের বউ। এখন থেকে তুমি রাশেদের সাথেই সংসার করবা। আল্লাহ দোহাই লাগে জামাল, তুই এমন কথা কইস না। এমনি আমরা ঝামেলার মধ্যে আছি, তুই আর ঝামেলা বাড়াইস না। আমি তোর কাছে মা হয়ে অনুরোধ করতেছি, তুই আর বিয়ার কথা মাথায় নিস না। রাশেদ বৌমারে তালাক দিব, তুই বৌমারে নিয়ে সংসার কর বাবা। না মা, রাশেদ আর ফারজানা আমার মন থেকে উঠে গেছে। আমি ফারজানার লগে কোনো দিন আর সংসার করব না। আপনার চাচার লগে আমার কথা হয়েছে, আমি তার মেয়ে মায়ারেই বিয়া করব। ভাইজান, তুমি এমন কথা কয় না। ভাইজান, আমি মায়েরে খুব ভালোবাসি। তুমি যদি মায়েরে বিয়া করো আমি বুক ফেটে পড়ে যাবো। ভাইজান, ভাইজান, তোমার দুইটা পায়ে ধরি। তুই এখন কোন মুখে ভালোবাসার কথা? আমার ভালোবাসারে তুই কি কায়রে নেস নাই? এখন তোর ভালোবাসারে আমি কায়রে নেব। আমার বুকের মধ্যে তুই যে তুষের আগুন জ্বালাইছস, আমি এখন সেই তুষের আগুন তোর বুকের মধ্যে জ্বালাই। যারে তুই ভালোবাসতি এখন থেকে তারে তুই ভাবি বলে ডাকবি, তাইলে বুঝবি যে আমি কোন রকমের কষ্টের মধ্যে আছি। মা সাবধান, তুমি আমার কিন্তু কোনো বাধা দিবে না। আমি মায়ারে বিয়া করুম, এইটাই ফাইনাল। আল্লাহ রে!